কৃষ্ণ কৃষ্ণ নারদকে জিজ্ঞাসা করলেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস কি? একদিন শ্রীকৃষ্ণ এবং নারদ, তার ভক্ত নারদ মুনি এক সুন্দর বনে একসাথে গেলেন। তারা একটি ছোট্ট নদীর ধারে গাছের মধ্যে বসেছিলেন এবং যা সূর্যের আলোয় ঝলমল করছিল। সৃষ্টির সমস্ত প্রাণী কৃষ্ণ এবং নারদ মুনির চারপাশে জড়ো হয়েছিল, ভগবানের সান্নিধ্যে থাকতে পেরে আনন্দিত হয়েছিল। সেখানে গানে পাখি, ময়ূর, রাজহাঁস, কাঠবেড়ালি, হরিণ, শিয়াল, বাঘ আরও অনেক প্রাণী ছিল এবং ভগবানের সান্নিধ্যে থাকাকালীন তারা এতটাই প্রেমে পরিপূর্ণ ছিল যে একটি হরিণ একটি বাঘের পাশে শুয়েছিল এবং একটি শিয়াল স্নেহের সাথে একটি কাঠবিড়ালির কান চেটে দিচ্ছিল। দেবতারাও সেখানে ছিলেন। এটি সকলের জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। কৃষ্ণ আনন্দে হাসছিলেন এবং সকলেই খুশি ছিলেন। নারদ মুনির হৃদয় ভগবানের প্রতি ভক্তিতে পরিপূর্ণ ছিল। তার হাত তার প্রিয়তমের পবিত্র চরণে স্নেহ করছিল। কৃষ্ণের প্রশ্ন। হঠাৎ কৃষ্ণ নারদ মুনির দিকে গভীরভাবে তাকালেন। তাকে আধ্যাত্মিক বোধগম্যতা পরীক্ষা করার জন্য তিনি তাকে জিজ্ঞাসা করলেন, নারদ, তুমি কি মনে করো এর মধ্যে সব থেকে মহৎ জিনিস কি? নারদের প্রথম উত্তর। নারদ একটু ঘাবড়ে গেলেন, কারণ তিনি সঠিক উত্তর দিতে মরিয়া হয়েছিলেন। তিনি ভাবতে ভাবতে বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি, নিঃসন্দেহে সমুদ্রই সর্বশ্রেষ্ঠ। এই কথা শুনে নদীতে সাঁতার কাটতে থাকা সমস্ত মাছ আনন্দের সাথে জলে লাফিয়ে উঠল, কারণ তারা তো সবাই সমুদ্রে যাচ্ছিল। কৃষ্ণের খণ্ডন। কিন্তু কৃষ্ণ উত্তর দিলেন, নারদ, এটা কিভাবে হতে পারে? তুমি কি জানো না যে সমুদ্র ভূমি দ্বারা বেষ্টিত? নারদের দ্বিতীয় উত্তর। নারদ মুনি বললেন, দুঃখিত প্রভু, আপনি ঠিক বলেছেন, এটা হতে পারে না। সেক্ষেত্রে পাহাড়গুলি অবশ্যই সবচেয়ে বড় হবে। কাঠবিড়ালিরা এর উত্তরে সন্তুষ্ট হয়েছিল, কারণ তারা পাহাড়ে দৌড়াতে এবং খেলতে পছন্দ করত। তারা হেসেছিল এবং একে অপরকে বলছিল চিৎকার করে, চিৎকার চিৎকার, যার অর্থ তাদের ভাষায়, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। কৃষ্ণের উত্তর। কিন্তু আবার ভগবান উত্তর দিলেন, না নারদ, এটা কিভাবে হতে পারে? তুমি কি দেখতে পাচ্ছ না যে পর্বতগুলি সীমিত এবং তাদের চূড়াগুলির চারপাশে আকাশ অনেক বড়? নারদের তৃতীয় উত্তর। আমি দুঃখিত। নারদ বললেন, মুখ লাল হয়ে গেল। তিনি নিজের অজ্ঞতা দেখে অবাক হয়ে গেলেন। তবুও তিনি ভগবানকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। তাই তিনি বললেন, হে প্রভু, এখন আমি বুঝতে পারছি যে আকাশই সবচেয়ে বড় জিনিস। এই কথা শুনে সমস্ত পাখি আনন্দে কিচির মিচির করে উঠল। কৃষ্ণের ব্যাখ্যা। কিন্তু কৃষ্ণ এই উত্তরে খুশি হলেন না। তিনি বললেন, না নারদ, তুমি আবার ব্যর্থ হলে। তুমি কি জানো না যে স্বর্গ আকাশের উপরে? নারদ বললেন, স্বর্গই সর্বশ্রেষ্ঠ জিনিস। স্বর্গে বসবাসকারী দেবতারা এই কথা শুনে এত খুশি হয়েছিলেন যে তারা ঝাঁকুনি দিতে দিতে উড়ে বেড়াতে লাগলেন। কৃষ্ণের শেষ উত্তর। কিন্তু শ্রীকৃষ্ণ কেবল মাথা নাড়লেন না। তিনি বললেন, কাঠবিড়ালিরা নারদের জন্য খুব দুঃখ পেল। তাদের মধ্যে একজন কাঁদতে শুরু করলো, কিন্তু কৃষ্ণ কাঠবিড়ালিটির দিকে হেসে তাকে খুশি করার জন্য একটি বাদাম দিলেন। উপলব্ধি এবং কৃতজ্ঞতা। নারদ পরাজিত বোধ করলেন। তিনি বললেন, দুঃখিত প্রভু, আপনি ঠিকই বলেছেন, এটা হতে পারে না। নারদ নিজেকে বললেন, এখন আমাকে গভীরভাবে ভাবতে দাও, কারণ আমি আবার ব্যর্থ হতে চাই না।
স্বর্গের চেয়ে বড় কিছু কি হতে পারে? তাই তিনি ভাবলেন এবং ভাবলেন। নারদ মুনি অনুপ্রাণিত করার আশায় ময়ূরেরা তাদের ডানা মেলে রংধনু সমস্ত সুন্দর রং প্রদর্শন করলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারলেন না। ভগবান তাকে উদ্ধার করলেন এবং বললেন, দেখুন, ভক্তি সর্বশ্রেষ্ঠ, কারণ এটি আপনাকে ছোট, নম্র এবং প্রেমময় করে তোলে, এবং ছোট, নম্র এবং প্রেমময় হওয়ার চেয়ে বড় আর কিছুই নেই। নারদের উপলব্ধি। নারদ, যিনি পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে ভগবানকে বেশি ভালোবাসতেন, তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি ভগবানের হাত ধরে নিজের গালে ধরলেন। ওহো আমার প্রভু, আপনাকে অনেক ধন্যবাদ। তিনি বললেন, আমি এটা জানতাম না কাঠবেড়ালিরা, যারা অন্যান্য সমস্ত প্রাণীর মতো কৃষ্ণের প্রতি অত্যন্ত ভক্ত ছিল, শ্রদ্ধার সাথে তাদের থাবা ভাঁজ করে বলল, চিৎকার চিৎকার চিৎকার, যার অর্থ আপনাকে অনেক ধন্যবাদ কৃষ্ণ, আমরাও এটা জানতাম না। ভক্তির উৎসব। পশুরা খুব খুশি ছিল এবং তারা সকলেই ভগবানকে প্রণাম করছিল। পাখিরা কিচিরমিচির করছিল, ময়ূররা তাদের সুন্দর লেজ ছড়িয়ে নাচছিল, হরিণরা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, শিয়ালরা হেসে লেজ নাড়ছিল এবং বাঘেরা খুব জোরে জোরে ঘরঘর করছিল। এবং যেহেতু তারা ভগবান কৃষ্ণকে এত ভালোবাসত, তাই তারা সকলেই সুখে বসবাস করত। পাঠ এবং প্রার্থনা। ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ পূর্ণ, যে কোনো বস্তুগত, এমনকি স্বর্গীয় জিনিসের চেয়েও মহান। প্রকৃত ভক্তির মধ্যে নম্রতা এবং প্রেম জড়িত। ভগবান বৈদিক বা বোধগম্যতার চেয়ে ব্যক্তির ভক্তির বিশুদ্ধতা এবং আন্তরিকতাকে মূল্য দেন। প্রার্থনা। হে ভগবান কৃষ্ণ, আমাদের সর্বদা মনে রাখতে হবে, সাহায্য করুন যে আপনার প্রতি বিনয়ী ভক্তির মধ্যেই প্রকৃত মহত্ব নিহিত। আমরা যেন সর্বদা অহংকার ও অহংকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ হৃদয়ে আপনার সেবা করার চেষ্টা করি। হে প্রভু, আমাদের শেখান যেন আমরা সকলের মধ্যে এবং সব কিছুর মধ্যে ঐশ্বরিকতা দেখতে পাই এবং আপনার সাথে আমাদের সম্পর্ককে সর্বোপরি লালন করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।